হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে যাব একটু ঘুরু ঘুরু করতে। গিয়েছিলাম, যাব না, গিয়েছিলাম। তো চলে এসেছি। এসে তাড়াতাড়ি করে ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম আর কি। তারপরে আমি আজকে গেছিলাম একটু ঠাকুরের মন্দিরে একটু গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করছি আর কি। আর এদিকে মনে করেছিলাম মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে, আমি জানলা টানলা সব বন্ধ করে দিয়ে চলে গেছি। সেগুলোই আবার খুলতে হবে। তো চলো, তার আগে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিই। তো নাইটিটা পরে নিয়েছি। তো আর মুর্শিদাবাদে বেশ ঠান্ডা ঠান্ডা, অতটা গরম থাকে না এদিকটা। আমাদের ঘরে এতটা ঠান্ডা পড়ে যে রাত্রে ব্ল্যাঙ্কেট নিয়ে আমাদের শুতে হয়, জানো। এখানে খুব ঘন ঘন বৃষ্টি হয়, তার জন্য আর কি। তো চলো আমি জানলাটা খুলে দিই ঝটপট করে। আর আমার কপালে তো বুঝতেই পারছো টিপ, কমলা কালারের টিপ পরে আছি আমি, যেহেতু আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম একটু আমার মাকে নিয়ে। মা একটুখানি রাত্রে ঘুমাতে গিয়ে বলছে একটু কেমন ভয় ভয় লাগছে, তার জন্য একটু মাকে একটু ঝাড়ি নিয়ে এলাম। আর এদিকে আমার কাকিমাও অসুস্থ, ক্রিসের মা, তার জন্য গিয়েছিলাম একটু আর কি ঠাকুরবাড়ি একটু বলতে যে কী করে কী হয়, ভালো হবে কবে, এইসবের জন্য গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমি তাতে করে জানলাগুলো খুলে নিই। তোমাদের আগেই তো বললাম যে বৃষ্টি আসবে বলে সব জানলা টাল্লাগুলো লাগিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ওপর নিচ, দুতলা তিনতলা একতলা সব। এই জানলা খুলতে খুলতে পুরো আমি হেঁপে গেলাম। এই এত বড় বাড়ি হলে না এই অসুবিধাটাই হয় একটা আর কি। আর আমি মিষ্টুকে বলছিলাম কলকাতায় বাড়ি করলে ছোটোখাটো বাড়ি করবো, তাহলে এতটা তো খাটনি করতে হবে না। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই ঝটপট ঝটপট করে, বালিশ টালিশগুলো গুছিয়ে নিই। আর খুব শিগগিরই আমি কলকাতা চলে যাচ্ছি বন্ধুরা, অনেক দিন ধরে থাকলাম। তো গাইস দেখো, আমি এখন